আর প্রস্তুতি ম্যাচে পরাজয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। নতুন করে অদ্ভুত এক পরিস্থিতিতে এমন এক সমীকরণই দাঁড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে, জানিয়ে দ্বিধান্বিত আকাশী নীল সমর্থকরাও। কি সেই কারণ যাতে শিরোপা জিততে বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে পরাজয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের সামনে, সে কথাই জানবো রিপোর্ট। ফুটবল দুনিয়ায় একটি কথা বেশ ভালোভাবে প্রচলিত রয়েছে, পরিসংখ্যান কখনো কখনো মিথ্যা বলে কিন্তু ইতিহাস কখনো ভুল বলে না। আর সেই ইতিহাসের পাতায় চোখ রাখলে এবার আর্জেন্টিনা সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। কেননা বিশ্বকাপের প্রাক্কালে ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর অবস্থানে আর্জেন্টাইনদের উন্নতি হওয়াটা এক প্রকার অদৃশ্য অভিশাপের কথা মনে করিয়ে দিচ্ছে আকাশী নীল সমর্থকদের। 1993 সালে ফিফা র্যাঙ্কিং পদ্ধতি চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো দল র্যাঙ্কিং এর শীর্ষে থেকে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি। উল্লেখ্য যে আর্জেন্টিনা যখন কিছুদিন আগে 1 নম্বর র্যাঙ্কিং এ নিচে নেমে গিয়েছিল, তখন আলবিসেলেস্তার সমর্থকরা মনে মনে বেশ খুশি হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বকাপ শুরুর হওয়ার ঠিক আগ মুহূর্তে উল্টে গেল পাশার দান। মাঠের লড়াইয়ে না নেমেও আর্জেন্টিনা আবার বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বরে উঠে গেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে স্পেন এবং ফ্রান্স নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট হারানোই র্যাঙ্কিং এর শীর্ষস্থানটা আবারও মেসিদের দখলে চলে এসেছে। সমর্থকেরা এখন রসিকতা করে বলছেন, এই 1 নম্বরে অভিশাপ থেকে বাঁচতে হলে আর্জেন্টিনাকে এখন প্রস্তুতি ম্যাচে ইচ্ছে করে হারতে হবে। আর এই হারাটাই নাকি এখন মেসিদের জন্য সেরা প্রস্তুতি। ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখা যায় যে 1994 বিশ্বকাপে জার্মানি 1 নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়, অথচ সেই বছর চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 1998 সালের ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ফাইনালে হারিয়ে ট্রফি নেয় ফ্রান্স। এরপর 2002 সালে ফ্রান্স ছিল শীর্ষে, কিন্তু তারা গ্রুপ পর্বই আর পার হতে পারেনি, ট্রফি জিতে নেয় ব্রাজিল। 2006 এবং 2010 বিশ্বকাপে টানা 1 নম্বরে থাকা পরাশক্তি ব্রাজিল নকআউট পর্ব থেকেই বিদায় নেয়, ট্রফি জেতে যথাক্রমে ইতালি ও স্পেন। আর 2014 সালে টিকে টাকা ফুটবল দিয়ে বিশ্বকাপানো স্পেন 1 নম্বরে থেকে বিশ্বকাপে এসে গ্রুপ পর্বে বাদ পড়ে, আর সেইবার জার্মানি হয় চ্যাম্পিয়ন। 2018 সালে জার্মানি শীর্ষে থেকে এসে প্রথম রাউন্ডেই বিদায় নেয়, কাপ জিতে নেয় ফ্রান্স। আর সর্বশেষ 2022 বিশ্বকাপে 1 নম্বরে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়, আর ট্রফি উঁচিয়ে ধরে 3 নম্বরে থাকা আর্জেন্টিনা। আর ইতিহাসের এই ধারা থেকে স্পষ্ট বোঝা যায় যে ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকা দলগুলোর কপালে বিশ্বকাপের সোনালী ট্রফি জুটেনি। প্রতিবারই 2, 3 কিংবা তারও নিচের র্যাঙ্কিং এর দলগুলো বাজিমাত করছে। যেমন 1998 সালের ফ্রান্স তো 18 নম্বর র্যাঙ্কিং এ থেকেই বিশ্ব জয় করেছিল। আর 2022 সালে আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয় তখন তাদের র্যাঙ্কিং ছিল 3, অর্থাৎ শীর্ষস্থানের চাপমুক্ত থেকে খেলাই যেন বিশ্বকাপে জেতার মূল মন্ত্র। তবে ফুটবল ভোদ্দাদের মতে লিওনেল মেসির দল 3 দশকের এই পুরনো এবং অজেয় র্যাঙ্কিং কার্স ভেঙে চুরমার করে দিতে সক্ষম। লিওনেল স্ক্যালোনির অধীনে প্রস্তুতি ম্যাচে ইচ্ছে করে হেরে আত্মবিশ্বাস কমিয়ে নয়, বরং মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আলবিসেলেস্তারা। আর হাস্যকর এই সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে অপরাজয় মানসিকতার আর্জেন্টিনাকে বিশ্ব মঞ্চে ধরে রাখবে নিজেদের আধিপত্য, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের।